سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وما خلقت الجن بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنسان إلا ليعبدون আল্লাহ জিন এবং ইনসানকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। তো ইবাদত শুধু নামাজ রোজা এটা তো হলো ফরজে আইন, নামাজ রোজা ফরজে আইন পড়তে হবে। এছাড়া ইবাদত মেইন ইবাদত হচ্ছে মানব সেবা। আমি যে মানব সেবাতে আছি এখন মানব সেবা মানুষ সবার উপরে, ময়নামতি ক্যান্টনমেন্টের উপরে যাই দেখেন ওখানে লেখা আছে মানুষ সবার উপরে। মানুষ বলতে হিন্দু মুসলিম মগ তিলবা চাকমা যত জাত আছে মানব, এখানে কোনো মুসলমান আর হিন্দু বলা হয় না। মানব সেবা যেটা আমি আছি মানব সেবার মধ্যে, মানব বলতে সব কিছু সব মানুষকে বোঝানো যায়। এখানে হিন্দু এবং মুসলিমকে বোঝানো হচ্ছে না। মানুষ আল্লাহর সৃষ্টি, মানব সেবা হলো সবচেয়ে বড় আবাদত। শেক্সপিয়ার বলে ম্যান ওয়াজ সেন্ট ইনটু দি লাইফ ফর দ্যাট পারপাস অ্যালোন। গীতার মধ্যে হিন্দুদের গীতার মধ্যে আছে কাতবা কান্তা কস্তে পুত্র সংসার হয় মতিব বিচিত্র তত্ত্বম চিন্তায় তাদের ভ্রাত। হ্যাঁ ভাই তুমি কোথা থেকে আসছো, আবার যাবে কোথায় একটু চিন্তা করো। তাহলে মানুষের সেবা করা হলো ইবাদত। কবি নজরুল বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের শুভে সুখ। মানুষের মধ্যে ভালোবাসা হিংসা নিন্দা অহংকার গর্ব এগুলা সব দূর করে মানব সেবা করেন। মানব সেবার মধ্যে আল্লাহকে পাওয়া যায়, মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান। হ্যাঁ মান্না গুঞ্জাম দর জমিন ও আসমান লেকে গুঞ্জাম তার কলবে মোমেনা। মোমিনের কলবের মধ্যে আল্লাহর এস্ক, আল্লাহ এস্কের স্থান পায় একমাত্র মানুষের কলবের মধ্যে। তাইলে মানুষকে নিন্দা করা যাবে না, মানুষকে হিংসা করা যাবে না। যাতে হিংসা সব কিছু ত্যাগ করে মানব সেবায় এগিয়ে আসুন, তাহলে আমাদের সাফল্য ইনশাল্লাহ আসবে, দুনিয়াতে শান্তি বিরাজমান করতে পারে। এই হলো আমার কথা। তাহলে এখানে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে আদর করতে হবে, নাহলে নবীজির উম্মত হবেন না। নবীজি বলছে যে বড়দেরকে আদর করে না বা সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, বড়দেরকে রেসপেক্ট করে না, সে আমার উম্মত না, আমার উম্মত থেকে বাইরে। তাহলে আমি নিজে যদি চিল্লে আমি নবীর উম্মত, নবীনুল্লাহ হবে। আমি নবীর আশেক, নবীল্লে পাগল, তো নবীর একটা কথাই মানবো না, একটা সুন্নত পালন করবে না, নবীর পাগল হইলে বুঝবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমাকে ভালোবাসে সে আমার আদর্শকে যেন ধরে রাখে, তাহলে আল্লাহ সবকিছু ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল। নবীর আদর্শ মানলাম না, নবীজির পাগল, তো কিসের পাগল হইলাম? আপনি দেখেন যারা মোহাম্মদান বিভিন্ন জায়গায় খেলোয়াড়রা যে যাকে ভালোবাসে তার ফ্ল্যাগ উড়ে দিয়ে, মোহাম্মদান কেউ পাকিস্তান যে যাকে ভালোবাসে তার একটা পতাকা তার ঘরের দরজায় ছেলেরা দেখতেছি উড়ে দেয়। আর নবীকে ভালোবাসলে নবীর পতাকা, নবীর আদর্শকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। নবীর আদর্শ মানলাম না, আমরা নবীজির পাগল। এটা হলো বন্যা মিশিটিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।